আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক জিরো ফ্রেন্ড কুকিজ আইডি করবেন, যেটা ইমেল বা নাম্বার দিয়ে দুইটা দিয়ে খুলতে পারবেন। আইডি খোলার জন্য এখানে আমি ফেসবুক লাইট ইউজ করতেছি। তো আপনারা নর্মালি যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেভাবেই করবেন। এখানে ফার্স্ট নেম দিবেন, তারপর সেকেন্ড নেম দিবেন, দেওয়ার পর তারপর এখানে আপনারা ডেট অফ বার্থ দিবেন। অবশ্যই 18 বছরের উপরে দিবেন ডেট অফ বার্থ। তারপর নেক্সটে ক্লিক করবে, এখান থেকে ফিমেল দিয়ে দিবেন। দেন হলো যে এখানে নাম্বার চাচ্ছে। আমি এখানে একটা নাম্বার বট ইউজ করব। নাম্বার বট থেকে আমি নাম্বারটা নিব। এই যে এই বট থেকে আমি নাম্বারটা নিলাম। এখান থেকে আপনারা যে কোনো সার্ভারে চুজ করবেন। যখন যে নাম্বারে ওটিপি আসবে সেই নাম্বারটা বেশি ট্রাই করবেন। সো আমি এখান থেকে নাম্বারটা বট থেকে নাম্বারটা নিয়ে দেন হলো যে পাসওয়ার্ডে ক্লিক করলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন হলো যে আই এগ্রিতে ক্লিক করে তারপর একটু ওয়েট করবেন, আইডিটি হয়ে যাবে। তারপর নাম্বারে কোড যাবে আর কি, একটু অপেক্ষা করবেন, তারপর নাম্বারে কোড যাবে। হ্যাঁ, দেখেন এখান থেকে আমাকে কনফার্ম করতে বলছে। এখান থেকে অবশ্যই আপনারা সেন্ড কোড বাই এসএমএস দিবেন। কোনো সময় হোয়াটসঅ্যাপ দিবেন না। হোয়াটসঅ্যাপ দিলে কোড যাবে না। এখান থেকে আপনারা কয়েকবার ট্রাই করে দিবেন, রিসেন্ট কোড দিয়ে দিবেন। রিসেন্ট কোড বারে ৩-৪ বার দিয়ে দিলে তারপর কোডটা তাড়াতাড়ি আসে আর কি। এই মেথড ইউজ করলে কোডটা তাড়াতাড়ি আসে। আমি এখান থেকে ৫-৬ বার দিয়ে দিলাম। দেখেন এই যে আমার বটে কিন্তু কোডটা এসে পড়ছে। কোডটা আমি এখান থেকে কপি করে দেন আবার চলে গেলাম কোডে, কনফার্মেশন কোডে গিয়ে আমি কোডটা পেস্ট করে দেন হলো যে কনফার্মে ক্লিক করলাম। একটু অপেক্ষা করবেন। আর সবসময় আপনারা ইউজ করবেন ডাটা। ওয়াইফাই দিয়ে আইডি খুলতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়। দেখেন আমার আইডিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আইডিটা লগ ইন হয়ে গেছে। অলরেডি ক্রিয়েট করা শেষ। এখন আমি বের করব কুকিজ। কুকিজ বের করার জন্য আমরা ফার্স্টে আমরা আইডিটার লিঙ্ক কপি করে নিলাম। কপি লিঙ্ক করে দেন হলো যে এখান থেকে লগ আউট করে দেবো। গ্যাস কুকিজ বের করার জন্য আমি ভায়া ব্রাউজারে আসলাম। ভায়া ব্রাউজারে আসার পর আমি এখান থেকে দাঁড়ান একটা বুকমার্ক করে নেই। বুকমার্ক করে নেওয়ার পর দেন ওকেতে ক্লিক করলাম। এখন আমি ফেসবুকে ঢুকবো। ফেসবুকে ঢোকার আগে আমি ক্লিয়ার ডাটা করে নেব। ফেসবুকটা ক্লিয়ার ডাটা করে নেব, অর্থাৎ ভায়া ব্রাউজারটা আমি ক্লিয়ার ডাটা করে দেবো। এখান থেকে জেনারেলে গিয়ে নিচে ক্লিয়ার ডাটা অন এক্সিটটা এই অপশনটা চালু করে দিবেন। এই অপশনে এখান থেকে যে কুকিজ অ্যাপ ক্যাশ এগুলো সবগুলোই অন করে দেন হলো যে ক্লিয়ার ডাটা এই অপশনটা চালু করে দেবেন। এর মানে হলো যে আপনি যখনই ভায়া ব্রাউজার থেকে বের হবেন তখনই আপনার সব কিছু ক্লিয়ার ডাটা অটোমেটিক হয়ে যাবে। দেন হলো যে আমি এখন আবার ফেসবুকে ঢুকলাম। ফেসবুক ভায়া ব্রাউজার থেকে ফেসবুকে ঢুকে এখন আমি লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি তো নিয়েছি ইউআইডিটা নিয়েছিলাম। ইউআইডিটা নিলেও হবে বা নাম্বার নিলেও হবে। আমি এখান থেকে ইউআইডিটা ইউজ করলাম। আগে যে প্রোফাইল লিঙ্কটা কপি করছিলাম সেখানে ইউআইডি দেওয়া থাকে। সো ইউআইডিটা আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন, লগ ইন হয়ে যাবে। গাইজ কুকিজটা কিন্তু এখান থেকে বের করতে পারবেন। উপরে দেখেন বাম পাশে একটা ভেরিফাইড লোগো আছে, ওই ভেরিফাইড লোগোর উপরে ক্লিক করবেন। উপরে দেখেন বাম পাশে একটা ভেরিফাইড লোগো আছে, এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে ভিউ কুকিসে ক্লিক করবেন। ভিউ কুকিসে ক্লিক করার পর এই যে দেখেন আপনার কুকিজ এসে পড়ছে, এখান থেকে আপনি কপিতে ক্লিক করবেন। এই পুরোটাই হলো কুকিজ। এখান থেকে একটা অক্ষরও যেন বাদ না পড়ে, সেক্ষেত্রে আপনারা কপিতে ক্লিক করবেন। সবসময় কপিতে ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট করার দরকার নেই। কপি করে দেন হলো যে আপনারা গুগল শিটে আপনি যে আইডিটা খুললেন সেই আইডির পাশে সি নাম্বার কলামে কুকিজটা পেস্ট করে দিবেন। এতে থাকবে ইউআইডি, বিতে থাকবে পাসওয়ার্ড অ্যান্ড সিতে থাকবে কুকিজ। এই কুকিজটা বের করা কিন্তু একদম সহজ। আপনারা যারা ইনস্টাগ্রামের কাজ করেন তারা কিন্তু জানেন কুকিজটা কীভাবে বের করা লাগে। সো এই কাজ একই রকমভাবে করবেন। এখান থেকে এই যে এভাবে আপনারা ইউআইডি, পাসওয়ার্ড অ্যান্ড কুকিজ দিয়ে প্রতিটা শিট তৈরি করবেন এবং আমাদের কাছে পাঠাবেন। আজকের জন্য এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন।